আজকে ডায়াবেটিস নিয়ে আলোচনা করব এবং এই ডায়াবেটিসের সূক্ষ্মাতি সূক্ষ্ম সব বিষয়গুলি আজকে আপনাদের সামনে পরিবেশন করব। তো চলুন আমরা বোঝার চেষ্টা করি সর্বশেষ বিজ্ঞানের আলোকে এই ডায়াবেটিস কিভাবে প্রতিরোধ করা যায়। ডায়াবেটিসের লক্ষণ নিয়ে ডাক্তার কাছে যায়, ডাক্তার সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে ডায়াগনোসিস করে জিজ্ঞেস করেন আপনার বংশে কি কোনো ডায়াবেটিস আছে। আপনি যদি বলেন ইয়েস, বাবা মায়ের ডায়াবেটিস ছিল, তখন ডক্টর বলেন আপনারা বুঝতেই পারছেন এটা জেনেটিক ডিসঅর্ডার, এই ওষুধগুলো খান, নিয়ম কানুন ফলো করেন, ভালো থাকবে। এখন অনেক বড় প্রশ্ন, ডায়াবেটিস কি জেনেটিক ডিজিজ? বাবা মা থাকলে ছেলে মেয়েদের কি হবেই? তো চলুন আমরা বোঝার চেষ্টা করি। সম্প্রতি একটা টাইম ম্যাগাজিনে প্রকাশিত হয়, সেটা আপনাদের সামনে প্রেজেন্টেশন করছি। হোয়াই ইউর ডিএনএ ইজ নট ইউর ডেস্টিনি, হাউ ইউ ক্যান চেঞ্জ ইউর ডিএনএ বা হাউ ইউ ক্যান চেঞ্জ ইউর জিন। বিজ্ঞানীরা বলছেন আপনার এই ডিএনএ তে কি কি লেখা আছে বাবা এবং মার কাছ থেকে প্রাপ্ত, সেটা আপনার নিয়তি নয়। বিজ্ঞানীরা বলছেন ডিএনএর একটা অংশকে বলা হয় জিন, জিনের ভিতরে একটা ছোট্ট একটা অংশ, একে বলা হয় এপিজেনোম। জিন নিয়ে যে বিজ্ঞান, এই যে কম্পিউটারের দুটো পার্ট, একটা সফটওয়্যার একটা হার্ডওয়্যার। সফটওয়্যার হচ্ছে প্রোগ্রামিং আর হার্ডওয়্যার হচ্ছে দৃশ্যমান। জিন হচ্ছে হার্ডওয়্যার আর এপিজিনোম হচ্ছে সফটওয়্যার। কিরকম? বিজ্ঞানীরা বলছেন আপনি কি যা কিছু করছেন সবকিছুই প্রোগ্রাম আকারে এপিজিনোমে লিপিবদ্ধ করেন। আপনি যদি দুশ্চিন্তা করেন, প্রচুর তৈলাক্তযুক্ত ভাজা পোড়া খাবার খান, আবার আপনার ওভার ওয়েট, স্বাভাবিক পরিশ্রম করেন না, ধূমপান করেন, সমস্ত কিছু প্রোগ্রামিং আকারে এপিজিনোমে লেখা আছে, জিনের মধ্য দিয়ে ঢুকে যায়। এখন যদি আপনি প্রোগ্রাম যদি চেঞ্জ করে দেওয়া হয়, আগে ধূমপান করতেন যদি বাদ দিয়ে দিয়েছেন, শারীরিক ওজন বেশি ছিল যদি একটু কমিয়ে দিতে পারেন, আগে পরিশ্রম করতেন না যে এখন প্রচুর পরিশ্রম করেন, ধূমপান বন্ধ করে দিয়েছেন। বিজ্ঞানীরা বলছেন এপিজিনোমের প্রোগ্রামিং যেহেতু চেঞ্জ হয়ে গেছে, আপনি ডায়াবেটিস থেকে মুক্ত পেতে পারেন। তাই বিজ্ঞানীরা বলছেন এই যে ডায়াবেটিস থ্যালাসেমিয়ার মতো জেনেটিক ডিজিজ নয়। বাবা এবং মা যদি ক্যারিয়ার হয়, থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা প্রবল। থ্যালাসেমিয়া হবে 1%। বাবা বা মার ডায়াবেটিস থাকে, বাবা মায়ের যদি ডায়াবেটিস থাকে, যে সন্তানের ডায়াবেটিস হবে তার কোনো 100% গ্যারান্টি নেই। ডায়াবেটিস হতেও পারে, না হতেও পারে। যদি আপনি জীবন শৈলী ঠিক করতে পারেন, সো কল জেনেটিক ডিজিজ ডায়াবেটিস 2 আপনি কিওর হতে পারেন। বিজ্ঞানীরা বলছেন জীবনযাত্রার ভুলের কারণে এই রোগটি তৈরি হয়, এটা একটা লাইফস্টাইল ডিজিজ। এখন ঘরে ঘরে মহামারীর মতো এই রোগটি দেখা দিয়েছে। আপনি যদি ভুলগুলো, লাইফস্টাইলের ভুলগুলো যদি কারেকশন করতে পারেন বা মডিফিকেশন করতে পারেন, তাহলে কিন্তু খুব সহজেই এই রোগটি কিওর করা সম্ভব। সাম্প্রতিক কিছু গবেষণা বলছে টাইপ 2 ডায়াবেটিস ইজ কমপ্লিটলি প্রিভেন্টেবল অ্যান্ড রিভার্সেবল। যে দুজন বিজ্ঞানীর কথা সামনে নিয়ে আসতে চাই, দেখুন আমেরিকার জর্জ ডক্টর নিল বার্নার, আমেরিকার প্রফেসর, ইনি হচ্ছে চুইংগাম থিওরির জনক জোল ফরমান। আপনারা যদি টাইপ 2 নিরাময় করতে চান, আপনার খাদ্যাভ্যাসে আমূল পরিবর্তন করুন বা লাইফস্টাইল মডিফিকেশন করুন, কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস থেকে সমস্ত কিছু মডিফিকেশন করুন, আপনার এই রোগটিকে নিরাময় করতে পারবেন। তার জন্য প্রয়োজন হোল ফুডস প্লান্ট বেসড ডায়েট। 1 বছর যদি আপনি ভেগান ডায়েট অনুসরণ করতে পারেন বা শাকসবজি তারা তৈরি, ডিম দুধ বন্ধ, 1 বছর যদি আপনি অভ্যাস করতে পারেন, ডায়াবেটিস আপনার জীবন থেকে একটা নর্মাল লাইফ লিড করতে পারবেন। এছাড়া বর্জন করতে হবে রিফাইন্ড কার্বোহাইড্রেট, চিনি, সাদা ভাত, সাদা ময়দা। এই সাদা পয়জনকে আপনার জীবন থেকে, সাদা চাল, সাদা ময়দা এবং চিনি বর্জন করতে হবে। প্যাকেটজাত এবং প্রক্রিয়াজাত খাবারগুলো আপনার জীবন থেকে বর্জন করতে হবে। আর কি, ফাস্ট ফুড এবং সফট ড্রিঙ্কস বর্জন করতে হবে। তেল, তৈলাক্ত এবং চর্বিযুক্ত খাবার বর্জন করতে হবে। যত তৈলাক্তযুক্ত খাবার খাবেন তত সমস্যা তৈরি হবে। প্রতিদিন নিশ্চিত করতে হবে পূর্ণ শস্য দানা খাবেন, লাল চাল এবং লাল আটা, এবং প্রতিদিন নিশ্চিত করতে হবে ভেজিটেবল গ্রহণ করবেন আপনি, কাঁচা এবং অর্ধসিদ্ধ। তার মধ্যে স্যালাড হিসাবে কিছু গ্রহণ করবেন, ক্যাপসিকাম কাঁচা খাই আমরা, অর্ধসিদ্ধ হিসাবে আমাদের কিছু সবজি খেতে হবে। 3 নম্বর হচ্ছে ফ্রুটস, 3-4 রকমের ফল খেতে হবে, অবশ্যই কম মিষ্টি এবং টক কম। 4 নম্বর লেগুমস, পরিমিত পরিমাণে বাদাম, ডাল এবং বীজ গ্রহণ করতে হবে। এবং 5 নম্বর হচ্ছে গ্রিন জিস, সমস্ত রকম পাতা দিয়ে, লেটুস পাতা, পালং পাতা, সজনে পাতা, ধনে পাতা, পুদিনা পাতা, লেটুস পাতা, থানকুনি পাতা, একটা আমলকি এবং জিরা, একটু আদা, সমস্ত দিয়ে আপনি মিক্সচার মেশিনে দিয়ে দেন এবং ব্লেন্ড করে জুস করুন, এবং জুস করে তার সাথে একটু কাগজি লেবুর রস দিয়ে আপনারা এই গ্রিন জুস আপনারা গ্রহণ করতে পারেন। ন্যাচুরোপ্যাথিক কিছু খাবার আছে, দেখুন জাম এবং জামের বীজের গুঁড়ো অর্থাৎ সিডস, যে জামের যে সিডস পাওয়া যায়, সেই সিডসের গুঁড়ো করে যদি আপনারা একটা কাঁচের জারে রেখে দিতে পারেন এবং সেটা প্রতিদিন যদি এমটি স্টমাকে 1 থেকে 1.5 চামচ করে গ্রহণ করতে পারেন, তাহলে খুব সহজেই কিন্তু আমাদের এই রোগটা কিওর করতে সাহায্য করে। এবং কিছু ন্যাচুরোপ্যাথিক খাবার আছে, দেখুন কাঁচা করলা জুস, তারপরে হচ্ছে দারুচিনি 1 চামচ গুঁড়ো, হার্বাল চা গ্রহণ করতে পারেন, মেথিলি
ভিজানো পানি গ্রহণ করতে পারেন। সকালবেলা পানিটা খেয়ে ফেলবেন, 2-3টি ঢেঁড়স পিস করে ভিজিয়ে রাখুন। রাতের বেলায় জলটা সহ আপনি খেয়ে ফেলবেন। প্রতিদিন রাতে চা চামচের 1 থেকে 2 চামচ এই আপেল সাইডার ভিনিগার অর্গানিক যদি আপনি রাতে খাবার 8 ঘন্টা আগে যদি এটা গ্রহণ করতে পারেন, খুব সহজেই কিন্তু এটা কাজে আসবে। আর কি করতে হবে দেখুন, আর প্রতিদিন 3-4 কাপ গ্রিন টি গ্রহণ করুন। আর ডায়াবেটিক নিরাময়ের জন্য পর্যাপ্ত শারীরিক প্রয়োজন, পরিশ্রম এবং ব্যায়াম। প্রতিদিন আপনি 8 স্টেপ পদ্ধতিতে 15 থেকে 20 মিনিট হাঁটুন এবং 15 থেকে 20 মিনিট যোগা করুন এবং জগিং 10 থেকে 15 মিনিট জগিং করুন। সমস্ত উপকারিতা আপনি পাবেন এই 3টে ব্যায়াম যদি আপনারা করতে পারেন, এই পদ্ধতিতে যদি চলতে পারেন, খুব সহজেই কিন্তু আপনার এটা রিকভারি করা সম্ভব হয়। সূর্য স্নান, অর্থাৎ ডায়াবেটিস নিরাময়ের জন্য প্রয়োজন সূর্য স্নান। গায়ে রোদ লাগান, রোদ পোহাবেন, ইমিউন সিস্টেমকে স্ট্রং করবে। ভিটামিন ডি নিরাময় করতে সাহায্য করবে, ভিটামিন বি তৈরি করবে। 3 নম্বর হচ্ছে মেডিটেশন। দিনে 2 বেলা টেনশন লেভেল কমাবে, চাপ কমাবে, ডায়াবেটিস নিরাময়ে সাহায্য করবে। মাঝে মাঝে আপনাকে ডায়াবেটিস নিরাময়ের জন্য ফাস্টিং বা রোজা করতে হবে। ডক্টর ইসরায়েলি রসুলি 2016 সালে এই অটোপেজির ওপরে আপনি গবেষণা করে দেখুন কি আবিষ্কার করেছে। যখন 16 ঘন্টা রোজা করা হয়, যে বজ্র পদার্থ তৈরি হয়, যে টক্সিন তৈরি হয়, যে ময়লা আবর্জনা তৈরি হয়, শরীর নিজেই বের করতে সাহায্য করে। একজন ব্যক্তি যত বেশি ফাস্টিং করবে, শরীরের ভিতরে যে সেল আছে, সেলের ভিতরে যে জিনিসগুলো আছে, সেগুলো সেলকে ক্লিনজিং বা পরিষ্কার করতে সাহায্য করে। বিজ্ঞানীরা বলছেন মেন সোর্স অফ এনার্জি গ্লুকোজ। একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড। আপনি যখন ফাস্টিং এ থাকছেন, ভাত রুটি খাচ্ছেন না, গ্লুকোজের সংকট তৈরি হচ্ছে। আপনি যে অতিরিক্ত যে গ্লুকোজ খেয়ে শরীরে চর্বি হিসাবে জমা করে রেখেছেন, সেটা কি হচ্ছে, কনভার্ট হচ্ছে। দেখুন, ফ্যাটি অ্যাসিড তৈরি হবে এবং ফ্যাটি অ্যাসিড থেকে কিটোন বডি তৈরি হয়। এই কিটোন বডি বিকল্প জ্বালানি হিসাবে ব্যবহার করবে আপনার বডি। গ্লুকোজের ভিতরে এই কিটোন বডি এনার্জি হিসাবে ব্যবহার করবে। তাহলে ফাস্টিং এ কি ঘটছে, দুটো ঘটনা ঘটছে। মেটাবলিক সুইচিং, কিটোন বডি ব্যবহার করছে, আর ডায়াবেটিক একটা মেটাবলিক ডিসঅর্ডার। আর আপনার ওজন কি করছে, ওজন কমতে সাহায্য করছে। ধীরে 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 সেলের ভিতরে যে ফ্যাট জমা আছে, যা আপনার টাইপ 2 ডায়াবেটিস তৈরি করেছে, ইনসুলিন রেজিস্ট্যান্স করে রেখেছে, সেই ফ্যাটগুলো সেলের ভিতর থেকে বেরোতে শুরু করবে। একটা টাইমে টাইপ 2 ডায়াবেটিস চলে যাবে। সম্প্রতি 2টি গবেষণায় দেখা গেছে সপ্তাহে 3 দিন 24 ঘন্টা ফাস্টিং ইনসুলিন রেজিস্ট্যান্স রিভার্স করতে সক্ষম। এই জন্য কি করবেন, সপ্তাহে 2-3 দিন রোজা, উপবাস বা ফাস্টিং করুন। এবং এটা আমার চেম্বারে অনেকে আসে এবং বলে যে ডাক্তারবাবু, আমি ডায়াবেটিসে ভুগছি, এবং সেখান থেকে কিন্তু আমি প্রচুর পেশেন্টের এই ডায়াবেটিস কিওর করেছি। এই লাইফস্টাইল মডিফিকেশন চেঞ্জ করার মাধ্যমে এগুলো কিন্তু সম্ভব হয়েছে। জীবন যাপনে, অর্থাৎ যে লাইফস্টাইল মডিফিকেশন, যদি এই পদ্ধতিতে, যে পদ্ধতিতে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম, এই পদ্ধতি যদি ফলো আপ করতে পারে, তাহলে কিন্তু চিরতরে আপনাদের এই ডায়াবেটিস থেকে মুক্ত হতে পারবেন এবং আপনি ভালো থাকতে পারবেন এবং রিভার্স করতে পারবেন। এটা কিন্তু আমার কোনো কথা নাই, বিভিন্ন যে বিজ্ঞানী, সেই বিজ্ঞানীদের কথা কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আমার এই তথ্যগুলো বা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের যে সমস্ত পরিবারে বা বন্ধু বা যে সমস্ত মানুষের বিশেষ করে এই সমস্ত সমস্যা আছে, আপনার বন্ধু সার্কেলের ভিতরে অবশ্যই আপনারা শেয়ার করতে পারবেন। এই হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম যদি আপনি শেয়ার করতে পারেন, তাহলে খুব সহজেই কিন্তু আজকে আমাদের সমাজ থেকে এই ডায়াবেটিস চলে যাবে। নিশ্চয়ই আমার এই ভিডিওটি ভালো লেগেছে। সবাই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে।